হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। সকালবেলাটা দেখো, বাইরে সকাল থেকে বেশ ভালো রোদ দিয়েছে, তাই আজকে বেশ কিছু কাচাও হয়েছে। আর ঘরদোর সেভাবে কিছু গোছানো হয়নি, আস্তে আস্তে সব করছি। মাম্মামকে স্কুলে দিয়ে এলাম, বিছানাটা গুছিয়ে গেছিলাম আজকে, বাকি এবার চাদর ফাদর টান টান করে ভালো করে গুছিয়ে পরিষ্কার করব। আর এদিকে তোমাদের দাদাভাই খেয়েছে চা খাওয়া হয়ে গেছে। আর এদিকে আমি একদিকে ভাত আর একদিকে কুকারে কলাই সিদ্ধ খাবে বলেছিল, তার জন্য ওই সিদ্ধটা দেবো বলে সব রেডি করে রেখে গেছি। এবার জ্বালিয়ে দেবো। আর এই তালের বড়াটা হচ্ছে অনেকদিন পরে খেলাম, একটা দিদিভাই আমাকে করে পাঠিয়েছিল, মানে অনেক দিন পর খেয়েছি, আমার প্রচণ্ড ভালো লেগেছে তালের বড়া। আর এই হচ্ছে আনতে যাচ্ছি এই সময়টা মাম্মামকে। আর দেখো কীরকম মেঘ করে আসছে, আর আমি ভাবছিলাম এই বোধহয় বৃষ্টি চলে এলো বোধহয়। তারপর মাম্মামকে বাড়িতে নিয়ে এসে একটু খাওয়া দাওয়া করিয়ে কাচাকুচি করে স্নান টান করে একই রুটিন প্রত্যেক দিনই, কিন্তু এই রুটিন অনুযায়ী চললেই যেন দিনটা কেটে যায়, ভালোই লাগে। তো মাম্মাম একটু খাওয়া দাওয়ার আগে একটু রং করছিল। ও বেশিরভাগ সময় এই রং নিয়েই থাকে, অনেকটা টাইম পার করে। আর ও এখন নিজে থেকে অনেক কিছু আঁকতে শিখে গেছে, আমাকে কিছু শেখাতে হয় না, ও অনেক কিছু শিখে নিজেই অভিজ্ঞতা করে নিজেই আঁকে। তো এই রং করছিল আর ওর সঙ্গে একটু মজা করছিলাম। আর তারপরেই যে কাচাকুচিগুলো করেছিলাম সেগুলো সব বারান্দায় মেলে দিয়েছিলাম, কারণ এখন আর ছাদে যেতে হয় না, ছাদে যায় না ইচ্ছা করে, কারণ প্রচণ্ড মাঝে মাঝে এত জোর বৃষ্টি চলে আসে যে আবার দৌড়ে দৌড়ে তুলতে যেতে হয়। আর বারান্দায় থাকলে কি হয়, দৌড়ে তুলতে যেতে হয় না, কিন্তু তোমার ঠিকঠাক আর কি শুকিয়েও যায় হাওয়াতে। দেখো কত হাওয়া, বুঝতেই পারছো, তো এই হাওয়াতেই অনেকটা শুকিয়ে যায়। তো তারপর চলে এলাম রান্নাঘরে। কি রান্না করেছি আজকে দেখো। এদিকে হচ্ছে কাঁকরোল ভাজা, ওদিকে করেছি কচু, চিংড়ি মাছ, কুমড়ো পটল দিয়ে একটা চচ্চড়ি মতো, পাবদা মাছ ভাজা, আর মামামের জন্য একটু ডাল করেছিলাম। এই হচ্ছে আজকে দুপুরকার মেনু, এই খেয়েছিলাম। আর রাত্রেবেলা দেখো মাম্মাম একদিকে নাচ করছিল আর একদিকে খাওয়া দাওয়া করছিল। মামা এখন টিভি দেখে দেখে নাচও শিখে গেছে, কত কি নাচে। আর আমি ভিডিও করছিলাম বলে মাঝে মাঝে ও রেগেও যাচ্ছিলো, বলছিল ভিডিও বন্ধ করো, মানে লজ্জা পাচ্ছিল আর কি, নাচবে না তার জন্য। তো ওই যেটুকু পেরেছি ভিডিও করেছি। তারপর ওকে খাইয়ে দাইয়ে আমরাও খাওয়া দাওয়া করেছি, করে তারপরে এই দিনটা শেষ করলাম। প্রতিদিন এইভাবেই আমার দিনগুলো কাটছে মামাকে নিয়ে, টাইমটা এইভাবেই কেটে যায় আমার, অসুবিধা কিছু হয় না, বরঞ্চ এইভাবেই টাইম কেটে গেলে, সময় না পেলেই বরঞ্চ ভালো, এইভাবেই চলে গেলে ভালো হয়। আমার মনে হয় সবারই এটা দরকার, টাইম পেলেই নানা রকম চিন্তা ভাবনা আসে। তো চলো, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।